আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি মিথিলা রান্না করে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি সয়াবড়ির রেসিপিটা। এই সয়াবড়িটা এইভাবে রান্না করলে খুবই খেতে মজা হয়, অনেক বেশি। বাচ্চাদেরকে দিলে খুশি মনে খেয়ে নেবে। সো আমি প্রথমে সয়াবড়িটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন আমি কিউট কিউট করে আলু কেটে নিয়েছি। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিব। একটু সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিব। আলুটারে সুন্দর করে আমি আলুটারে এখন ভেজে নিয়ে নিয়েছি। এখন আমি তুলে নিব আলুটা। এই সয়াবিনটা একবার রান্না করে দেখবেন, বারবার খেতে মন চাইব। এখন আমি তুলে নিব সয়াবিন। এখন আমি ওই ফ্যানে দিয়ে দিব সয়াবড়িটা। এটা আমি গরম পানিতে সিদ্ধ করে 10 মিনিট ভিজিয়ে রেখে আমি ভালো করে চিপড়ে চিপড়ে নিয়েছি পানিগুলো ঝরিয়ে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব একটু হলুদ দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব। সয়াবিনটা লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর। আমি একটু তেল দিয়ে দিলাম আর একটু। এখন পুরিটা আমার ভাজা শেষ। এখন আমি এটা রান্না বসাবো। এখন আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ তেল, দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। দিয়ে দেবো একটা তেজপাতা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দেবো আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ জিরা বাটা দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নিব। বিশ্বাস করেন, এই সয়াবিনটা এভাবে রান্না করলে একবারে গরুর মাংসের মতো খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দেবো আমি লাল মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেবো আমি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। এখন আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দিব। দিয়ে এখন মশলাটার মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। উপর দিয়ে দেবো একটু টমেটো কুচি, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এভাবে ডেকে 5 মিনিট রান্না করব। এখন দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর। এভাবে সয়াবিনটা রান্না করে খেয়ে দেখবেন।